কাজগুলো একটু ভালো করে করো, বুঝছো? এগুলা অনেক টাকা দিয়ে খরচা করে, এই যে এগুলা ইট বালু এগুলো ঠিক ঠিক করে দিবা, ঠিক আছে? ঠিক আছে। এই যে এই পাশে রড 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 দিলা, রডের জায়গায় কি আবার ওই বাঁশের বাতা দিও না, না এগুলা, না না বুঝছো? এগুলা ভালো করে কাজ করবা, না কাজ করলে আমাদের বিল্ডিং তখন ফির নষ্ট হয়ে যাবে। এই যে এগুলাতে আরো করে ভালো করে কাজ করবা। আমার এলাকায় বাড়ি, তাও আবার আমাকে না জানিয়ে, আমি মাস্তানকে না জানিয়ে কে করলো এই বাড়ি? কই মালিককে দেখতে চাই। এই বাড়ি এলাকায় রে, কে বাড়ি করছে? যা তো বাহিরে কে আসছে, 5-10 টাকা দিয়ে তাকে বিদায় কর, যা। আমার মালিক বললো 10-20 টাকা দিয়ে বিদায় করতে। কিরে বেটা, তোর মালিক কি আমাকে ভিখারি মনে করেছে? বেটা আমি চাঁদাবাজ, চাঁদা তুলতে এখানে আসছি। ডাক তোর মালিককে। কিরে, ও বেটা এখনো যায় নাই, ওকে 5-10 টাকা দিয়ে বিদায় কর। কিরে বেটা, তোর কম মালিককে বলস নাই যে আমি ভিখারি না, আমি এখানে চা নাস্তা খাওয়ার জন্য টাকা নিতে আসি 2 লাখ, তাড়াতাড়ি দিতে বল, নয়তো এই বাড়ি হবে না। আমার এলাকায় বাড়ি, তা আবার আমাকে না জানিয়ে। এই বেটা চা নাস্তা খাইতে 2 লাখ টাকা লাগে, ওকে 5-10 টাকা দিয়ে বিদায় কর। কিভাবে টাকা আদায় করতে হয় তা আমি জানি। 2 লাখ টাকা বলছি মানে 2 লাখ টাকাই লাগবে। আমার চা নাস্তার বাজেটই তো 2 লাখ টাকা। আমার 2-4 টাকা 5 টাকা 10 টাকা কি হয় নাকি? উপরে আসতেছি, কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। যা তো, ওই বেটাকে জন্মের মতো একটা সাদা দিয়ে বিদায় করে দে। কিরে বেটা, তোর কেমন মালিক, চুতিয়া মালিক? 2 লাখ টাকা দিতে পারে না, তার বদলে ইট মারতেছে আমার গায়ে। আমি কি ইটকে ভয় পাই? আসতেছি, দাঁড়া। গাড়ির মতন চেহারা আড়াইছি, চাঁদা নিবা? আমার চাঁদা লাগবে না, তোকে পরে দেখে নিবো।